আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি দুটো রান্না নিয়ে চলে এসেছি। দুটোই আমার সামুদ্রিক মাছের রান্না। এই যে শীতকাল এখন এসে গেছে, এই যে সামুদ্রিক মাছ নিয়ে চলে এসেছি, সাইটিং মাছ। এগুলো শীতকালেই পাওয়া যায়। এই মাছ খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে, দারুণ স্বাদ এটা। আজকে এই সামুদ্রিক মাছের এই রেসিপিটাই আমি করব। এই সাইটিং মাছ করব আমি সর্ষে দিয়ে ঝাল, আর তার সাথে থাকবে আমার এখানে রয়েছে ছোট ছোট ভোলা মাছ। এই ভোলা মাছ আমি টিফিন করে ভাপা করব। দেখুন ছোট ছোট ভোলা মাছ। এই ভোলা মাছগুলো ভালো লাগে খেতে শীতকালে। রান্নাটা আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও প্রথমে যেটা আমি বলে থাকি, আমার হেসেলপুর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়, আর আপনারা সাবস্ক্রাইবটা মনে করে অবশ্যই করবেন। আর এরপর আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন হেসেলপুর। চলুন এবার মাছগুলো কেটে সাইটিং মাছটাকে কাটবো। কটা খাবি সাইটিং মাছ? না অনেকগুলো। কাটা নেই, দেখবি খেতে খুব সুন্দর। সাইটিং মাছ ভালো লাগে আমার। ভালো লাগে? খাবি? আবার আনবো কিন্তু। আজকে আগে খেয়ে নে। তুমি বটি দিয়ে কাটতে পারছো না, বটিটা ভালো না তো। এগুলো ভালো করে চামচ দিয়ে দিয়ে ছুলতে হবে, চামচটা দিয়ে আঁশগুলো ধোয়ার সময়। কি সুন্দর মাথাটা ভালো করে এগুলো আমাকে খক খক করে দিবে, খেয়ে নিচ্ছে আমাকে, আর আমার দিকে তাকাচ্ছে। ওই শিপটা কি রান্না হওয়ার পরে ফেলে দিবি? কোনটা? ওটা ওটা এখন হবে না, ওটা রান্নার পরে। রান্নার পরে শিপটা ফেলে নিতে হবে। হ্যাঁ শক্ত মতো কত কোড়া রক্ত, উঠে আসে। ফুলকোদা, কত রক্ত বেরাচ্ছে হুম মাছের থেকে, সাইটিং মাছের থেকে কত রক্ত বেরাচ্ছে। দেখো না বন্ধুরা দেখো কাটছে। এই দেখো মাথা, এই দেখো মাথা হয়েছে। ডিমো ছোট ভোলা মাছগুলো কেটে নেব। এই ভোলা মাছও খেতে ভালো লাগে, চ্যাপটা চ্যাপটা ভোলা ভোলাগুলো। মাছ খেতে ভালো লাগে না। আজকে করবো ভাপা টিফিন করতে। এই চ্যাপটা ভোলাগুলো খুব টেস্ট হয়। তুমি তো এর আগে খাওনি কেউ? খেয়েছো এই ভাপা? এই, ভোলা মাছের ভাপা? আমি খাওনি, আজকে খেয়ে দেখবে কেমন খেয়েছো? লাগে। আমার ভালো লাগে। ভালো লাগে? আজকে খেয়ে দেখবে তো। সাইটিং মাছও খুব ভালো লাগে। ও তাই? কাটা থাকে না বলে ভালো লাগে? হ্যাঁ, ও, কাটা থাকলে ভালো আর লাগে। অনেক মাছ থাকে না সাইটিং মাছে? অনেক মাছ থাকে। ভোলা মাছটাও ভালো লাগে খেতে। এগুলো সব আস। এই দেখো ভোলা মাছটা কেটে, এবার ভোলা মাছগুলো আমি ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে, ছোট 3 টুকরো করলাম আমি, 3 টুকরো করে করে নিচ্ছি। সব কটা মাছ আমি, সব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে সাইটিং মাছটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে। সাইটিং মাছের গায়ে যে ছালটা, এটা মোটা, এটা দোকানে হলে ওরা ছালটা পরিষ্কার করে কেটে দেয়, ওরা একদম সুন্দর করে বটিতে, ওদের ধার বটি থাকে। আমি এটা কাটতে পারিনি বলে রেখে দিয়েছি। যখন রান্নার পর এটা নরম হয়ে যাবে, ওটা আস্তে করে খোলটা ফেলে দিলেই এটা হয়ে যাবে, রান্নার পর ফেললেও হয়। এবার মাছগুলো, সব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। সাইটিং মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটুখানি একটু হলুদ নুন দেব, একটু কম হয়ে গেছিলো নুনটা। সব মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সাইটিং মাছগুলো আমি আগে ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু তেল দিয়েছি, এবার তেলের মধ্যে আমি কালো জিরা দেবো। এখানে একটা মশলা করে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এই বাটাটা দিয়ে দেবো আমি পুরোটাই। নুন দেব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি দিয়ে দেবো। আর দেবো এখানে যে সর্ষে বাটা রেখেছি, সর্ষে বাটাটাও দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর একটু হালকা নেড়ে ছেড়ে আমি এবার জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো আমি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার সাইটিং মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেলপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। এরপর আরও আমি নতুন নতুন রান্না নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। এই ভোলা মাছটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। বাটিটার মধ্যে সব ভোলা মাছগুলো নিয়ে নিলাম, ছোট ভোলাগুলো। প্রথমে নুন দেব, হরিষনা, বিভান, হলুদ দেব। এখানে আমি কেটে রেখেছি আলু, একটা পাতলা পাতলা করে কুচি কুচি করে আলু কেটে রেখেছি, টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে দেবো সবগুলোই। কিছু করে না, এই যে মা রান্না করছে না, তুমি খাবে তো? খাবে না? হ্যাঁ, আমার তো ভালো লাগে এই মাছ খেতে, এই জন্য রান্না করছি মা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, আর দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়েছে, সর্ষের তেলের গন্ধ বেরিয়ে গেছে না? দেখি। এবার ভালো করে মেখে নেব।
দেখেছো কেমন গন্ধ? দেখো সোনা গন্ধ শুকা চলে এসছে। গন্ধ শুকে চলে এসছো। রান্না হলে তাহলে কি করবে তুমি? তখন তো আরো সেন্ট বেরোবে সুন্দর সুন্দর। তখন আমি চলে আসবো। ভালো করে মেখে নেবো। কি ঝাঁজ আলু তেলটা, করছে। চোখ জ্বলছে। আলু নাও। আমার ভালো করে মাছটা সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি টিফিন বাটিটার মধ্যে নিয়ে নেব। আমাকে ধরতে দিবি কেন? সব পড়লো। এবার ওপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো। মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। এবার টিফিন বাটিটা আমি ঢাকা দিয়ে দেবো। এখানে একটা সসপ্যানের মধ্যে আমি জল গরম বসিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দেবো এর মধ্যে আস্তে করে। এবার ঢাকনাটা দিয়ে আমি ভাপে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখবো। ধোয়া বেরোচ্ছে। এবার টিফিন কটার ঢাকনাটা আমি খুলবো। ভোলা মাছের আমার টিফিন কোটা ভাপা হয়ে গেছে। এবার আমি টিফিন কোটাটা খুলে দেখবো। ধোয়া বেরোচ্ছে, এখনো গরম রয়েছে। ফেলবো ভাত? কেন ফেলবো না? কেন পুরো ফেলে দিই ভাতটা টেবিলে। ফেলবো না। সবাই খেতে বসে গেছে। ভোলা মাছের ভাপা। মাছটা সেদ্ধ হয়েছে কি সুন্দর। দারুণ। সোনাকে দেখো। সোনা শোনা এখনো খাওয়া স্টার্ট করেনি কেন? খাওয়া স্টার্ট করো। ভালো লাগছে খেতে। খেয়ে দেখো কেমন হয়েছে, বলো খেয়ে। দারুণ হয়েছে। কাঁচা লঙ্কাটা ঢলে নে। এই কাঁচা লঙ্কা বলেছে। আমার কেমন হয়েছে? এসব এসব মাছ আমার খুব ভালো লাগে। ভালো লাগে? দেখো এই মাছগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট। বেছে বেছে খাচ্ছ? একদম কাঁটাও লাগছে না, তিতাও লাগছে না। খুব সুন্দর না? ভালোই লাগছে না। এটা ভালো। খুব ভালো। মাছটা খেতে খুব টেস্ট। মাছটা একটু ছোট কিন্তু টেস্ট আছে খুব। ওটা একটু আছে।
মাছটা খুব ভালো হয়েছে। দারুণ টেস্ট। বাবা ভিভেন তো কাটা বেছে খাচ্ছ, সাবধানে খাও। এর মধ্যে একটা মশলার ফ্লেভার আছে। মশলার পেপার আসছে। এর মধ্যে যখন আমি খাচ্ছি ফ্লেভার আসছে। তুমি যে মশলাটা দিয়েছো না, হুম, ওই জন্য এই গন্ধটা বেরোচ্ছে। বুঝাচ্ছেন? বাহ, কেমন হয়েছে বলে দাও একটু, বলে দাও একটু কেমন হয়েছে বন্ধুদের বলে দাও। ভালো, সুন্দর হয়েছে, হুম, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হুম, খাও, আস্তে আস্তে খাওয়া বেছে। কাটা আছে, সাবধানে খেতে হবে এটা। হুম, কেমন লাগছে? খুব সুন্দর। হুম? ভোলা মাছটা খুব স্বাদ আছে। শীতের টাইমে এটা ভোলা মাছ? আর এই মাছগুলো এখন শীতকালেই বেশি পাওয়া যায়। খুব ভালো লাগে। নানা রকমের মাছ ওঠে তো ভালো লাগে খেতে, ছোট 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 মাছ। এটা কি মাছ? ভোলা মাছ। সাইটিং মাছ, তোমার সাইটিং। প্রিয় সাইটিং মাছ। ওই দেখো সাইটিং মাছের খোল উঠে এই যে, আসছে, দেখেছো? এটা তখন চামড়াটা? তখন কাটা যায়নি শক্ত বলে, হ্যাঁ, এখন এটা ফেলে দিতে এটা হয়। সেদ্ধ হয়ে গেছে না এখন, কি সুন্দর নরম এই যে এটা মতো ফেলে উঠে দিতে। আসছে। মাথাটাও খা, কেমন লাগে দেখ খেয়ে ঝোলটা। আমার তো সাইডের মাছ প্রিয়। ইয়ো খাও। জীবন খাওয়া শুরু করে দিয়েছে, খাও। এটা ভালো গন্ধ বেরিয়েছে। হুম, এটা ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এইটা ফেলে দেবো, খোসলাটা, পিঠের ইয়েটা। কারণ খোলটা বেরিয়ে এসছে। হুম, শক্ত মতো। তারপরে দেখ নরম। হ্যাঁ, এই যে এটাকে পুরোটা ফেলে দিতে হবে, তখন বটিতে আমাদের ধার নেই অতটা, ওই জন্য ফেলতে পারিনি। এগুলো মাছওয়ালারা ভালো কাটতে পারে, মাছের বটিগুলো খুব বড় বড় থাকে তো মাছওয়ালাদের। এই যে এটা পুরোটা এই যে ফেলে দিতে হবে। এইবার মাছটার কালারটা সুন্দর এসছে, শুধু মাছ আর মাছ, এটা দারুণ। অনেকদিন পর সাইটিং মাছ খেলাম। এবছর শীতে আজকেই প্রথম হলো সাইটিং। এটা গুণ মাছ। মাছটা কি টেস্ট, এটা মাছটা খুব টেস্ট। কি মাছ? এটা কি মাছ মা? সাইটিং মাছ। এটা সাইডিং না, এটা গুণ মাছ। এটাকে সাইটিং মাছ বলে। দারুণ টেস্ট। একটা কাটা নেই, শুধু মাছ আর মাছ। এটা গুণ মাছ। খাচ্ছিস বিমান? কি? খেয়ে দেখ কেমন, কি? খেয়ে নে। সাইডিং মাছ। ভালো লাগছে খেতে? গুণ মাছটা খুব ভালো লাগছে। এটা গুণ, এটা সাইটিং পেট মাছ। ভরে যাবে। গুণ মাছ না? তো মাছ। না, ভালো লাগছে তো। খুব সুন্দর। খুব সুন্দর। শুধু মাছ আর মাছ। এটা তো খাওয়াই হয়ে গেছে, এত টেস্ট। মাছটা একটু জল দেওয়া যাক। লেজটা আগে খাওয়া হয়ে গেছে, খুব টেস্ট হয়েছে। সবুজ। এটা এরম পাটা
কুচি বসেছি মামা হুম একটা গোটা মাছ পুরো খেয়ে নিলাম, এত ভালো লাগছে, খুব টেস্ট মাছটা। বন্ধুরা আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন সাটিং মাছ, কীরকম লাগবে জানাবেন আমাদের কমেন্টে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খেয়ে বলে দিল কেমন হয়েছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ট্রাই করবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো। তাহলে আবার দেখা হচ্ছে কালকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।